হ্যালো বন্ধুরা, আপনারা কি এই রকম সয়াবিনের মশলা কারি ট্রাই করেছেন? মাংস রেসিপি না সয়াবিন রেসিপি, তার মধ্যে কোনো রেফারেন্স আপনারা খুঁজেই পাবেন না। তাহলে চলুন এই রকম পারফেক্ট সয়াবিনের মশলা কারি রেসিপি তৈরি করে নেওয়া যাক। তো বন্ধুরা, কিছু পরিমাণ সয়াবিন নিয়ে নেবেন এবং সেটিকে গরম জলে দিয়ে দেবেন। অবশ্যই অল্প পরিমাণ লবণ এতে অ্যাড করে দেবেন, তাহলে সয়াবিনগুলো এখানে সেদ্ধ হয়ে যাবে এবং ফুলে অনেক বড় বড় হয়ে যাবে। এরপরে এই সয়াবিনগুলোকে ভালোভাবে জলটাকে টিপে নিয়ে এবং ভালোভাবে এটিকে ভেজে নিতে হবে। অবশ্যই ভাজার সময় কোনো রকম কিছু মশলা অ্যাড করার এখানে কোনো প্রয়োজন নেই। যখন সয়াবিনগুলো মোটামুটি পরিমাণ ভাজা হয়ে যাবে তখন এই সয়াবিনগুলোকে তুলে নিতে হবে। এরপরে এটিকে ম্যারিনেট করতে হবে। তার জন্য অবশ্যই 2 থেকে 3-4 চামচ পরিমাণ টক দই অ্যাড করে দিতে হবে। এরপরে হলুদ গুঁড়ো পাউডার, জিরে ধনে গুঁড়ো পাউডার, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পাউডার এবং এর সঙ্গে অ্যাড করতে হবে লবণ। এই সমস্ত ইনগ্রেডিয়েন্টস মশলা দেয়া হয়ে গেলে এরপর ভালোভাবে এটিকে মাখিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এই রকম পারফেক্ট মাখানো হয়ে গেলে কিছুক্ষণের জন্য এটিকে চাপা দিয়ে রেখে দেবেন। ততক্ষণ সয়াবিনের বাকি মশলা বা রেসিপির প্রসেস এগিয়ে নেওয়া যাক। তো তেল গরম করে নিয়ে এখানে 2টো ছোট এলাচি এবং 1টি দারচিনি তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এর ফ্লেভার যখন তেলের মধ্যে চলে আসবে এমন তো অবস্থায় এখানে পেঁয়াজ অ্যাড করতে হবে। পেঁয়াজগুলো কিছুক্ষণ যাবত নাড়িয়ে চাড়িয়ে নিয়ে গোল্ডেন ব্রাউন কালার যখন চলে আসবে সেই অবস্থায় নিয়ে আসতে হবে। তো বন্ধুরা, আমাদের পেঁয়াজ এখানে রেডি হয়েছে, গোল্ডেন ব্রাউন কালারের হালকা চলে এসছে। এরপর এর মধ্যে অ্যাড করে দিতে হবে 1 চা চামচ পরিমাণ আদা এবং রসুনের পেস্ট। এগুলিকে দিয়ে কিছুক্ষণ যাবত কষিয়ে নিতে হবে। যখন আদা এবং রসুনের পেস্টটা ঠিকঠাকভাবে কষানো হয়ে যাবে এমন তো অবস্থায় এখানে কাঁচা লঙ্কা অ্যাড করে দিতে হবে এবং এর সঙ্গে টমেটো। এখানে কোনো রকম কিছু মশলা আমি অ্যাড করছি না। তো বন্ধুরা, এরপর এটিকে ভালোভাবে কিছুক্ষণ যাবত কষিয়ে নিতে হবে। তো এখানে দেখুন গ্রেভির টেক্সচার রেডি হয়ে গেছে। এরপরে এখানে ম্যারিনেট করে রাখা সয়াবিনগুলো দিয়ে দিতে হবে। এরপর সয়াবিনগুলো কিছুক্ষণ যাবত কষিয়ে নিতে হবে ভালোভাবে। তো বন্ধুরা, আমাদের সয়াবিন এখানে কষানো হয়ে গেছে। দেখুন কত সুন্দর পারফেক্ট এখানে এর যে কালারটি এসে গেছে। এরপরে এর মধ্যে জল অ্যাড করে দিতে হবে। তো বন্ধুরা, যে পাত্রের মধ্যে সয়াবিনটি ছিল সেই পাত্রের মধ্যে জলটা এর মধ্যে অ্যাড করে দিতে হবে। অবশ্যই জলটা আপনি পরিমাণ মতো দেবেন, বেশি জল না দেওয়াই বেটার। এরপরে এটিকে পারফেক্ট কুকড হওয়ার জন্য কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দিতে হবে। কিছুক্ষণ পর যখন সয়াবিনগুলো পারফেক্ট পরিমাণ সেদ্ধ হয়ে যাবে এমন তো অবস্থায় খুলে নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এরপরে এতে বাকি ইনগ্রিডিয়েন্টস অ্যাড করতে হবে। তো বন্ধুরা, তার মধ্যে থাকছে এখানে কাসুরি মেথি পাতা অল্প পরিমাণ দেবেন এবং ধনে পাতা দেয়া হয়ে গেলে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এগুলিকে ভালোভাবে মিশিয়ে নিয়ে 1 থেকে 2 মিনিট যাবত ঢাকনা চাপা দিয়ে দিতে হবে। তাহলে এর ফ্লেভারটি এর মধ্যে চলে যাবে। তো বন্ধুরা, আমাদের এখানে সয়াবিন রেসিপি পারফেক্ট রেডি হয়েছে আর আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এটি তৈরি হয়েছে। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং আরও নতুন ভিডিও দেখার জন্য আয়াত কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। বাই বাই।